আমি আব্দুল আহাদ। আজ থেকে 2 বছর আগে জঙ্গলে গরু নিয়ে যাওয়ার পরে ওখানে জঙ্গলে আমি 8টা ডিম পাই। কিসের ডিম না কিসের ডিম আমি এটা বুঝতে পারি নাই। পরে ওই মুরগির তা দিয়ে, দেশি মুরগির তা দিয়ে আমি ডিমগুলো ফুটাই। ওখান থেকে 6-7টার মতো বাচ্চা হয়েছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে। 2 বছর আগ থেকে আমি এগুলো ইয়ে করে আসছি। ওটা ফুটার পরে এগুলা আর পোষ মানে গেছে, এগুলো আর জয় নাই, ওই মুরগির সাথেই বড় হয়েছে। দেশি মুরগির সাথে এগুলো বড় হয়েছে। বড় হওয়ার পরে এখন আল্লাহ দিলে আমার প্রায় 20-50টা মুরগি আছে এখন। আরো ডিম ফুটার ডিম আছে, তাইয়ের মধ্যে আছে। ভবিষ্যতে আমি আরো বড় আকারে এটা করার চিন্তা ভাবনা করতেছি আর কি। বিক্রি করার পরে এখনো প্রায় 30-35টা আছে মুরগি। তো আশা আছে আরো বড় ধরনের করে ফার্ম করার জন্য। ছাগল আছে 20-50টার মতো, গরু আছে 7-8টা। এগুলো নিয়ে আসি আর কি কোন রকম। ডিমগুলা পাওয়ার পরে, দেশি মুরগার তা দেওয়ার পরে দেখি যেগুলো বন মুরগির ডিম। তো আমি খুব খুশি হই বাচ্চাগুলো হওয়ার পরে। তখন ওইখান থেকে আমি যত্ন সহকারে ওদেরকে লালন পালন করতেছি। এখন মোটামুটি আমি সফল ওই মুরগি নিয়ে আর কি। এখন আলাদা 40-50টা মুরগি আছে, আরো আশা আছে বড় ধরনের করার জন্য ফার্মটাকে। তো আপনারাও দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। মুরগি ডাকলে আইসা পরে এগুলো আমার পোষা পোষা বনের মুরগি। আমি এই যে গরু চড়াইতে গিয়ে 8টা ডিম পাইছিলাম। পাওয়ার পরে দেশি মুরগার তাও দেশি মুরগির মধ্যে তা দিয়ে 7টা বাচ্চা পাইছি। একটা ডিম নষ্ট হয়ে গেছে আজ থেকে প্রায় 2 বছর আগে। ওইখান থেকে আমি ওই বাচ্চাগুলোকে খুব যত্ন সহকারে আমি ওগুলো লালন পালন করার পরে দেখি যে এগুলা বন মুরগের বাচ্চা। লালন পালন করার পরে দেখি ওগুলো পোষ মানছে। ওইখান থেকে আমার এই খামার আর কি। আমার ওই বাড়িতেও আছে কিছু, এখানেও আছে, আরো অনেকগুলো বিক্রি করে দিছি। এখানে আসছে যে এটা কেনার পরে এই 2-3 মাস ভাই আইলেন তো দিনে না